আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 2024-এর প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। আমি এই ভিডিওতে আপনাদেরকে সিংহ রাশির জাতক ও জাতিকার 2024 কেমন যেতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস দিতে চলেছি। তবে শুরুতেই আমি একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল। এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তবে আমার বলা কথা একদম অক্ষরে অক্ষরে কিন্তু মিলবে। কত পার্সেন্ট? 20-25%। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের এই চ্যানেলে কিন্তু আসতেই থাকে। দেখুন, সিংহ রাশির জাতক ও জাতিকারা এই বছরের প্রথম মাসে কিন্তু অনেক কিছুই অ্যাচিভমেন্ট করতে পারবে, কিন্তু কিছু এই মাসে সমস্যাও রয়েছে। সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সমস্তটাই তো ভালো যেতে পারে না, সমস্যাও তো থাকবে। কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, প্রথমে যদি আসি শরীর স্বাস্থ্যের জায়গা, কারণ কথাই আছে না, স্বাস্থ্যই সম্পদ। দেখুন, স্বাস্থ্য নিয়ে মাসের প্রথম থেকে অর্থাৎ 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সেরকম সমস্যা নেই, তবে 17 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কিন্তু সমস্যা বহুল রয়েছে। বিশেষ করে পেটের সমস্যা, মহিলাদের গাইনিক সমস্যা এবং চর্মরোগ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আপনাদেরকে একটু মেডিকেল অ্যালার্ট থাকতে হবে। এই মাসে গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই ভালো বলা যেতে পারে। দাম্পত্য জীবনের কথা যদি বলি, এই মাসে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং এর জায়গাটা যথেষ্টই মধুর হতে চলেছে, অর্থাৎ আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে একটু মতান্তর বা মতবিরোধ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো আপনারা উভয় বসে যে কোনো ছোট ছোট বিষয়কে মীমাংসা করার চেষ্টা করুন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই মাসে আপনাদের একটু রাগ জেদটা বাড়বে, মানে এটা করবো না তো করবোই না, এটা করবো তো করবোই, এইরকম টেন্ডেন্সি যদি আপনাদের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। তাই একটু বুঝে চলতে হবে, আপনাদেরকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। প্রেমের জায়গা যদি বলা যায়, প্রেমের জায়গা কিন্তু এই মাসে 50% ভালো, আবার 50% খারাপ। মানে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে চলেছে, অর্থাৎ আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং আসতে চলেছে। কিন্তু যারা একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেম কামব্যাক হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। কিন্তু যারা সম্পর্কের সঙ্গে অলরেডি যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চিন্তার ভাঁজ আসতে চলেছে। এই মাসে আপনারা আকস্মিকভাবে অর্থ প্রাপ্তি করতে চলেছেন, হঠাৎ করে অর্থ, এবং যার ফলে আপনাদের ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। শুধু তাই নয়, এই মাসে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশ থেকে অর্থ ইনকাম করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাসটি শুভ হতে চলেছে। আপনাদের বিদেশ থেকে অর্থ আসার রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। বিশেষ করে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ কম্পেয়ার টু লোয়ার লেভেল। অর্থাৎ লোয়ার লেভেলে যারা পড়াশোনা করছেন ক্লাস 10 পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসবে, অর্থাৎ আপনাদের মধ্যে কনসেন্ট্রেশনের অভাব কিন্তু দেখা যাবে। কিছু পরিমাণ আপনারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলোতে আপনারা রিলস দেখবেন, সেখান থেকে কিন্তু টাইম পাস করে ফেলবেন, যার মাধ্যমে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ রেজাল্ট ডিটোরিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনারা মনের যে বাসনা সেটা কিন্তু অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন। পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 7ই জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত খুবই শুভ, অর্থাৎ 7ই জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত আপনারা বিবাহের জন্য এগোতে পারেন, কোনো অসুবিধা নয়। এবং যাদের দ্বিবিবাহ করতে চান যারা,
তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে দিন কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে, কারণ বিবাহটা শেষ কথা নয়, বিবাহের পরবর্তী জীবনটা শেষ কথা। আরেকটি কথা বলি, আপনাদের এই মাসে কিন্তু অর্থ কিছু পরিমাণ চিট হওয়া বা চুরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই অর্থকে কিন্তু সামলে রাখবেন, একটু বুঝে সুঝে রাখবেন, কোথায় রাখছেন টাকা পয়সা একটু খেয়াল রাখবেন। পিক পকেট হওয়ারও সম্ভাবনা রয়েছে কোথাও ঘুরতে গেলেন, কারণ এই মাসে আপনাদের ভ্রমণের জায়গাটা যথেষ্ট রয়েছে। পিকনিক স্পট, যে কোনো পিকনিক স্পটে কিন্তু আপনারা যেতে চলেছেন বড়সড়, এবং বিদেশ ভ্রমণের জায়গাটাও কিন্তু রয়েছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ। আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে। তবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, অলরেডি প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যেই রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে। সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এই মাসে আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই মাসে বন্ধু বান্ধবের সহায়তা কিন্তু পেতে চলেছেন, বন্ধু বান্ধবের হেল্প পেতে চলেছেন। এবং এই মাসে বন্ধু বান্ধব ছাড়াও পরিবারের হেল্পের জায়গাটাও কিন্তু রয়েছে। তবে একটি কথা বলি, এই মাসে কাউকে অর্থ ধার দেবেন না, অর্থ ধারও নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি, পাশাপাশি পুরনো বকেয়া অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা কিন্তু আপনারা স্টার্ট আপ করতে পারেন এই মাসে অন্তত। এছাড়াও এই মাসে আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ। তবে একদম চোখ কান বন্ধ করে দেবেন না, একটু চোখ কান খোলা রাখবেন পার্টনারের দিকে, নচেত কিন্তু সমস্যা আসতে পারে। এই মাসে আপনারা কিন্তু রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে বাইক বা গাড়ি যারা চালাচ্ছেন। এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের হওয়ার সুযোগ হয়ে উঠতে চলেছে। কোনো জমি জমা সংক্রান্ত কোনো কোর্ট কেস যদি চলে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনার ফেভারে কিন্তু কোর্ট কেস আসতে চলেছে, এটাও বলা যেতে পারে। এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে শুভ। এবং যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। মোড়ের উপর দিয়ে যদি বলা যায়, কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, এবং কিছু কিছু জায়গা মানে কি অনেকগুলো জায়গাতেই ভালো রয়েছে। পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।